اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সবাইকে স্বাগত জানাচ্ছি জীবন আচরণে নববী আদর্শের আজকের দার্সে। আলহামদুলিল্লাহ, আমরা বিগত দার্সে আলোচনা করেছিলাম মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে, যেগুলো কোরআনের বিভিন্ন আয়াতে এসেছে। হয়তো আগামী দার্স বা তারপরের দার্সে আমরা আবার হাদিসে আসা কিছু বৈশিষ্ট্য নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। আমাদের এই আলোচনা পরম্পরায় বিষয়গুলো আসতে থাকবে। তো আমরা আজকে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের সাথে কি ধরনের আচরণ করেছেন। আমাদের যে পাঠ্য বইটা, ওখানে আসলে শেখ মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ তাআলা অনেক ইনডেপথ আলাপ আলোচনা করেছেন, যেগুলো সব ক্ষেত্রে আচরণের সাথে সম্পৃক্ত না, বরং এর সাথে সম্পৃক্ত আরও অন্যান্য বিষয় আছে যেগুলো আমরা স্কিপ করে যাব, ওটা আমাদের প্রয়োজন হবে না বলে আশা করছি। তো প্রথম যে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে যে যতক্ষণ মুনাফিকরা বাহ্যিকভাবে ইসলাম প্রকাশ করতো, ততক্ষণ তাদের উপর ইসলামের বিধানই প্রয়োগ করা হতো। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা হলো, একজন মানুষ যতক্ষণ বাহ্যিকভাবে এমন কোনো কার্যকারণ প্রকাশ না করছে যে সে কাফের, ততক্ষণ পর্যন্ত, এবং শুধু এটা প্রকাশ করাই না, প্রকাশ করার পরে তার উপরে যদি ওই বিধান প্রয়োগ করা হয়, এক্সপার্ট যারা, তারা যখন সব দিক চেক করার পরে একটা ডিসিশনে এসে পৌঁছাবে যে না, এই লোক আসলে ইসলামের উপর নাই, শুধু তখনই তার উপরে কাফের যে বিধান এগুলো প্রযোজ্য হয়। আর এমনিতে একজন মানুষ যতক্ষণ বাহ্যিকভাবে ইসলামের বিধান প্রকাশ করবে, ততক্ষণ ইসলামের যে বিধিবিধান এটাই তার সাথে প্রযোজ্য হবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলার কিতাব হচ্ছে আল ওখানে উনি বলছেন, মান আযহারাল ঈমান বাদাল কুফরি আন্না লাহুম হুকমাল মুসলিমিনা মিনাল মুওয়ারাসা ওয়াল মুনাকাহা ওয়া গায়রি যালিকা মিন আহকামিল মুসলিমিন। কুফর এর পরে যে ঈমানের বহিঃপ্রকাশ ঘটায়, অর্থাৎ যে কাফের থেকে মুসলিম হয়, তার উপরে মুসলিমদের যে বিধিবিধান আছে ওয়ারিস হওয়ার ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে, অন্যান্য যে বিধানগুলো আছে এগুলো প্রযোজ্য হবে। শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা মাজমুউল ফাতাওয়াতে বলছেন, আল ঈমান আয-যাহির আল্লাযী তাজরি আলাইহি আল-আহকাম ফিদ দুনিয়া লা ইস্তালজিমু আল-ঈমান ফিল বাতিন আল্লাযী ইয়াকুনু সাহিবুহু মিন আহলি সাআদা ফিল আখিরাহ ফা ইন্নাল মুনাফিকিনা আল্লাযীনা ক্বালু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মূল কথা হচ্ছে এইটা যে বাহ্যিক যে বিধান সেটার উপরে আসলে তাদের উপরে তাদের অবস্থা নির্ধারিত হয়, কারণ আত্মিক বিষয়টা তো আসলে আল্লাহ তাআলাই জানেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন মুনাফিকদের কথা, যে তারা কি বলে, আমান্না বিল্লাহ, তারা বলে যে আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আখিরাতের প্রতি ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু তারা আসলে মুমিন না, আল্লাহ তাআলা বলেছেন। শাইখুল ইসলাম বলছেন, হুম ফি যাহিরি মুমিনুনা ইউসাল্লুনা মা'আন নাস, তারা বাহ্যিকভাবে তো মুসলিম ছিল, কারণ মানুষদের সাথে সালাত আদায় করতো। এখানে আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিক যারা ইসলামের সবচেয়ে বড় দুশমনই বলতে হবে, কারণ কুফাররা, মুশরিকিনরা, তাদের যে দুশমনি এটা তো অ্যাপারেন্ট বিষয় ছিল, সবাই জানতো। মনে করেন যে মক্কার অমুক কাফের বা ইহুদিদের তো অমুক বড় নেতা, সে যে আসলে ইসলামের বিপরীতে আছে, সে যে আসলে অন্য ধর্মের উপর আছে, এটা তো সবাই জানে। তার কথাবার্তার ওইভাবে কেউ আসলে ভ্যালিউ দিত না, কিন্তু মুনাফিকরা ইসলামের ভিতরে থেকে মুসলিমদের ক্ষতি করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে গেছে। এই জন্য এদের অবস্থা মুশরিক বা কাফেরদের চেয়েও বেশি খারাপ ও বেশি ক্ষতিকর। এমনকি বিভিন্ন বর্ণনায় জানা যায় যে আব্দুল্লাহ বিন উবাই, যে মুনাফিকদের সর্দার ছিল, সে প্রত্যেক জুমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শুরু করার আগে একবার উঠে দাঁড়িয়ে তার সম্পর্কে কিছু কথা বলতো। এটা উহুদ যুদ্ধ পর্যন্ত চলেছে। উহুদ যুদ্ধে তার মুনাফিক এইভাবে প্রকাশ হয়ে গেল সবার সামনে, যে তারপরে সে যখন এভাবে বলতে গেল, লোকজন তার হাত ধরে টেনে তাকে বসিয়ে দিয়েছিল। তো যাই হোক, তো এ হচ্ছে ওই সময়কার মুনাফিকদের অবস্থা। তো সেই মুনাফিক যারা না, তারাও এমনকি সালাত আদায় করতো মুমিনদের সাথে। আর আমাদের এখন এক একজন বলবে যে ভাই, আমার তো ঈমান খুব ভালো, আমার ঈমান একদম শক্ত টনটনা, কিন্তু আমি সালাত আদায় করি না। এটা অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। মুনাফিকরা পর্যন্ত সালাত আদায় করেছে, আর তুমি কোথায় কি? তারপর শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াসুমুন ওয়া ইয়াহজুন, এরা সিয়াম পালন করতো, এরা হজ করতে যেত, ওয়াকজুনা এবং তারা গাজওয়াতে, যুদ্ধে অংশ নিত। এমনকি মুনাফিকরা উহুদের যুদ্ধ থেকে ৩০০ জনের একটা দল তো ফেরত এসছে, কিন্তু সবসময় ফেরত আসছে এরকম না, তাবুকের যুদ্ধের সাথে গিয়েছে।
তাবুকের যুদ্ধে একটা গ্রুপ গিয়েছিল, এটা আজকে যদি সম্ভব হয় তো একটা প্রসঙ্গে হয়তো আলোচনা করবো ইনশাল্লাহ। তো তার মানে মুনাফিকরা এমনকি জিহাদেও যেত যেখানে তাদের মনে হতো যে এই জায়গায় যদি যাই গিয়ে আমার কিছু বেনিফিট আছে, হ্যাঁ, একটা উইন উইন কেস আছে। তাবুকের যুদ্ধে সব মুনাফিক যায় না, কিছু মুনাফিক আবার মদিনায় রয়ে গিয়েছিল, যারা পরে ওজর দেখিয়েছে। আর কিছু মুনাফিক সাথে গিয়েছিল একটা তাদের একটা হীন স্বার্থ চরিতার্থ করার জন্য, ইনশাল্লাহ এটা পরে আমরা আলোচনা করবো। তো এরা এরকম বিভিন্ন জায়গায় অংশ নিয়েছে, বলে মুসলিমরা এবং মুসলিমরা তাদেরকে তাদের 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 সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছে, এতে কারোর সাথে হয়তো বিয়ে হয়েছে এবং তাদের ওয়ারিস হয়েছে। তো তিনি বলছেন কামা কানা আল মুনাফিকুনা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়াহকুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মুনাফিকিনা বিহুকমিল কুফার আল মুযহিরিনা লিল কুফর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জামানার যে মুনাফিক ছিল এদেরকে এইভাবে কাফের হুকুম দেন নাই, যেটা কাফের হুকুম না। লা ফি মুনাকাহাতিহিম, তাদের বিয়ের ক্ষেত্রে না, তাদের ওয়ারিসের ক্ষেত্রে না, এরকম কোনো ক্ষেত্রে না। বাল্লা মাতা আব্দুল্লাহ বিন উবাই আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল ওয়া হুয়া মিন আশহারিন নাস বিন নিফাকি ওয়ারাসাহু ইবনুহু আব্দুল্লাহ ওয়া হুয়া মিন খিয়ারিল মুমিনিন। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে যখন এমনকি আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল যখন মারা গেল, তার সম্পদের ওয়ারিস হলো তার ছেলে, ওনার নামও আব্দুল্লাহ ছিল। উনি উনি ইবনে তাইমিয়া বলছেন খিয়ারিল মুমিনিন, মুমিনদের মধ্যে অত্যন্ত কল্যাণকর ব্যক্তিত্ব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি উহুদের যুদ্ধে আহত হয়েছিলেন, আব্দুল্লাহ বিন উবাই, যিনি একজন সাহাবী ছিলেন। তো তিনি তার বাবা যে মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ বিন উবাই, তার ওয়ারিস পেয়েছিলেন। এই জন্য যে বাহ্যিকভাবে তাদের উপর কুফরের বিধান প্রয়োগ করা হয়নি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইসলাম কিভাবে আসলে কাজ করে। যখন কেউ বাহ্যিকভাবে এমন অবস্থায় পৌঁছে যাবে যে তাকে আসলে মুসলিম বলার কোনো সুযোগ থাকছে না এবং সে এমন ধরনের কুফরি করছে বা এমন ধরনের শিরকের মধ্যে লিপ্ত হচ্ছে যেটা একটা মানুষকে আসলে ইসলাম থেকে বের করে দেয়, তখন গ্রহণযোগ্য অথরিটি যারা তারা এই বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছায় যে ব্যক্তিকে আসলে ইসলামের উপর আছে কি নাই। এমন না যে একদমই পৌঁছাবে না, যেটা মুরজিয়াদের দাবি। আবার এমনও না যে কেউ কোনো কবিরা গুনাহ করবে আর তাকে ধরে ধরে কাফের বলা শুরু করবে, যে কেউ ইচ্ছা বলেছে কাফের হয়ে গেল, যেটা খারিজিরা করে, এরকম না। আহলে সুন্নাহ জামায়ার মাঝখানে থাকবে। তো এখানে আমাদের শিক্ষণীয় বিষয় কি? এখানে আমাদের শিক্ষণীয় বিষয় দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের সাথে যে ধরনের আচার ব্যবহার করেছেন, এমনকি এদের মতো এরকম লোক যাদের ব্যাপারে তিনি জানতেন যে এদের অন্তরের মধ্যে ঈমান নাই, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, তাই না, এরা মুমিন না। কিন্তু বাহ্যিকভাবে যেহেতু তারা কুফরি প্রকাশ করছে না, বাহ্যিকভাবে খুব সাবধানে থাকতে বলছে না যে আমি কাফের ভাই এই, তো এই জন্য বাহ্যিকভাবে তাদের উপর কুফরের বিধান আরোপ করা হয় না। সেখানে আমাদের সমাজে আমরা দেখি যে বিভিন্ন ক্ষেত্রে মতান্তর হলে একজন আরেকজনের উপর মুনাফিকের কথা বলা, যে মুনাফিক অমুক কাফের, তারপর তাকে বিভিন্নভাবে তাকে ঘায়াল করা, হেনস্থা করা, এটা আমাদের একটা আলিয়াতুবিল্লাহ বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন গ্রুপের মধ্যে। আপনারা খেয়াল করলে দেখবেন এটা মুমিনের বৈশিষ্ট্য না, এটা মুমিন এই ধরনের কাজ করে না। এগুলো হচ্ছে বিভিন্ন বাতিল ফিরকার বৈশিষ্ট্য। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, আমার খেয়াল নেই কোন কিতাবে বলেছেন, আমরা কোনো একটা কিতাবে এটা পড়েছিলাম যে উনি বলেছিলেন এটা তো আসলে বাতিল ফিরকার বৈশিষ্ট্য, যে ধরে ধরে এর ট্যাগ দেওয়া। আলোচনা এইভাবে ট্যাগিং করে না, এটা মনে রাখা দরকার। কারণ আলটিমেটলি এটা কারো খায়ের বিষয় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এদেরকে ছেড়ে দিয়েছেন এইসব বর্ণনা তো আমরা এর আগেও দেখেছি। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরপরও তিনি চাইতেন যে এরা যেন দিনের দিকে আকৃষ্ট হয় এবং দিনের দিকে তাদেরকে আকৃষ্ট করতে এদের ওজর এবং কসমকে গ্রহণ করতে তিনি, এরকম বর্ণনা আছে। যেমন সহিহ বুখারী 4900 নম্বর হাদিস, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কুনতু ফি গাযওয়া, আমি এক গাযওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক অভিযানে ছিলাম। ফাসামি'তু আব্দুল্লাহ বিন উবাই ইয়াকুল, আমি আব্দুল্লাহ বিন উবাই যে মুনাফিকদের সর্দার ছিল তাকে বলতে শুনলাম, লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ইয়ানফাযু মিন হাওলিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যারা আছে না এদের জন্য ব্যয় করো না, যেন একসময় এটা বিক্ষিপ্ত হয়ে যায়, তার সাথে যেটা না থাকে। মানে ওরা যেটা মনে করেছে মুনাফিকরা এবং এখনকার সময় মুনাফিকরা এবং এখনকার সময় ইসলামের দুশমনরা, তারা অনেক সময় মনে করে যে মানুষ মনে হয় অভাবের তাড়নায়, পেটের দায়ে, সমস্যার কারণে ইসলামের দিকে আসবে। সুখী আসলে এরকম ইমানের দাবি বা ইমানের যে স্বাদ, এটা তো আসলে এরা বোঝে না। এরা মনে করে যে আর্থিক সুবিধা, ওরা নিজেরা যেমন বিভিন্ন আর্থিক সুবিধার জন্য এর পিছনে ঘুরে, ওরা মনে করে যারা দিনকে দৃঢ়তার সাথে ধারণ করতে চায় তারাও মানে এরকম আর্থিক সুবিধার জন্য ঘুরে, তোদের জন্য ব্যয় না করলেই একদম স্ক্যাটার্ড হয়ে যাবে। বিষয়টা এরকম না। হ্যাঁ, এটা সত্য, যেমন অনেক মানুষ আছে যারা আসলে বিভিন্ন সুযোগ সুবিধার অভাবের মধ্যে যদি পড়ে যায়, আর্থিক অভাবের মধ্যে যদি পড়ে যায়, তাদের দিনের আশেপাশে পাওয়া যাবে না, এটা বাস্তব, এটা অস্বীকার করার কোনো হয় নাই। কিন্তু সবাই তো এরকম না। আল্লাহ তাআলা অনেক ইমানদারকে তৈরি করেছেন যারা যত অভাবই থাকুক, যত পরীক্ষায় থাকুক না কেন, দিনের উপর অটল এবং অবিচল থাকবে। তো যাই হোক, তারপর সে বলেছে ওলা রাজআনা মিন ইনদিহি
লা ইউখরিজান্না আল আ'আযু মিনহা আল আযর, যে যদি আমরা তার কাছ থেকে মদিনায় ফেরত যেতে পারি তাহলে ওখানে গিয়ে যারা সম্মানিত তারা যারা অসম্মানিত বা নিচু আছে তাদের বের করে দিবে। অর্থাৎ তার উদ্দেশ্য হচ্ছে কি, যে আমরা ওখানকার সম্মানিত জন, ওখান থেকে আমরা বাকি যে মুহাজিরিন যারা মক্কা থেকে এখানে এসছে তাদেরকে এখান থেকে বের করে দেবে। এখন এটা না, এই যে মুনাফিকদের একটা স্বভাব, তারা মুসলিমদের মধ্যে কি করতে চায়, বিভাজন সৃষ্টি করতে চায়। এখন এটা সবার জ্ঞাত বিষয় যে কুরাইশরা আরবদের মধ্যে বংশগত মর্যাদার দিক থেকে সর্বোত্তম। আর ওই জামানাতে মানুষের টাকা থাকার না থাক বংশমর্যাদার অনেক গুরুত্ব ছিল। টাকার দিক থেকেও যারা এখানে এসছে তাদের অনেকের আলহামদুলিল্লাহ মক্কায় অনেক সম্পদ ছিল, বাট এগুলো সব ছেড়ে তারা এসছেন। আবার আল্লাহ তাআলার মেহেরবানিতে মদিনাতে আসার পরে ব্যবসা করে অন্যান্যভাবে তাদের অনেকেই আলহামদুলিল্লাহ আবার অনেক সম্পদ হয়েছে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে, এরকম। তো তার মানে হচ্ছে যে বংশীয় কৌলিন্যের দিক থেকে তারা এমনিতে আরবের মধ্যে শ্রেষ্ঠ, তো তারা ওখানে অসম্মানিত কোন দিক থেকে কিচ্ছু না, জাস্ট এটা কথার কথা। এটা বলে হচ্ছে মুনাফিকরা নিজের একটা মানসিক সুখ পায়, ঠিক আছে। তো উনি কি করলেন, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা বলেন ফাযাকারতু যালিকা লিআম্মি আও লিআমাক, তো আমি এটা আমার চাচাকে অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনে একজনকে জানালাম। ফাযাকারাহু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো এটা আল্লাহ রাসূলকে জানানো হলো। ফাদাআনি ফাহাদাসতু, তো আমাকে ডাকলেন আল্লাহ রাসূল, আমি তাকে এটা জানালাম। তো এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ছিল ছোট, বয়সে ছোট। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই বিষয়টাকে এনশিওর করার জন্য, কারণ এখানে তখন ইসলামের সৌন্দর্য ক্রস চেক করার জরুরি। আমরা অনেক সময় একজনের কথা শুনে আরেকজনের ব্যাপারে বিশ্বাস করে ফেলি, সে তো এরকমই। এখন দেখেন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, সে মুনাফিকদের সর্দার, আল্লাহ রাসূল তা জানেন, এর অনুসারীরা কেমন আল্লাহ রাসূল তা জানেন। কিন্তু দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও তার কাছ থেকে জানার জন্য লোক প্রেরণ করছেন সাক্ষী হিসাবে, যে তার কি অবস্থা, মানে সে আসলে নিজে কি বলে এটা জানা জরুরি। হ্যাঁ, তো এই জন্য উনি বলছেন কি, আরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আব্দুল্লাহ বিন উবাই ওয়া আসহাবিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাই এবং তার সাথীদের কাছে লোক পাঠালেন। আর আমাদের বৈশিষ্ট্য হচ্ছে এরকম যে একজন মুমিন ভাই বা বোন, তার মধ্যে কোনো সমস্যা, কেউ একজন বসে আছে ওনার মধ্যে এই সমস্যা আছে, বুঝছেন, জানেন সে এই কাজ করেছে, আমরা আরে কত খারাপ লোক, ক্রস চেক করার প্রয়োজন নেই কিন্তু। আমাদের অবস্থা যেরকম, আরেকজনের থেকে আমি যদি সাক্ষ্য না নিই তাহলে কিভাবে বুঝবো যে তারটাও ঠিক আছে কি ভুল আছে। আচ্ছা, ফাহালাফু মা ক্বালু, তো তারা কি করলো, তারা কসম খেলো, না না আমরা কিচ্ছু বলিনি। ফাকাযাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাদাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার এই বিষয়টাকে উনি ভুল হিসাবে প্রতিপন্ন করলেন এবং তাদের কথাকে সত্যায়ন করলেন। এখন এটার কারণ কি, এটা মনে হতে পারে কারণ কি, দেখেন এখন শরিয়ার মূলনীতির দিকে আসে, এতগুলো মানুষ মিলে সত্যায়ন করছে যে না আমরা বলিনি এবং কসম খেয়ে বলছে, আর একজন ব্যক্তি বলছে যে না সেটা বলেছে। তো যেটাই হোক না কেন মূলনীতি অনুযায়ী তারাই প্রাধান্য পাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়াতে প্রাধান্য দিয়েছে এবং বলেছেন যে হ্যাঁ ঠিক, মানে তাহলে তাদের কথা ঠিক হওয়া উচিত সাক্ষ্যের মূলনীতি অনুযায়ী, এতজন সাক্ষ্য এবং তারা মিলে কসম খেয়ে বলছে। তো যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু অনেক দুঃখ পেলেন, উনি বলেন যে আসাবানি হাম্মুন লাম ইউসিবনি মিসলুহু কাত, আমার এমন দুঃখ লাগলো যেটা জীবনের কখনো লাগেনি। ফাজালাসতু ফিল বাইতি, আমি তো বাসায় বসে গেলাম একদম। فقال لعمي ما أردت إلى أن كذبك رسول الله صلى الله عليه وسلم ومقتك, তো ওনার চাচা একটু তিরস্কার করে বললেন যে তুমি তো আসলে চেয়েছিলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তোমার কথাকে মিথ্যা প্রতিপন্ন করে এবং তোমাকে অপছন্দ করেন। মানে মানুষ রাগ করলে বড়রা যেরকম বলে আর কি। তো তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেন ইযা জাআকাল মুনাফিকুন, এই আয়াত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর যায়েদকে ডেকে পাঠালেন, বলেন ইন্নাল্লাহা কাদ সাদ্দাকাকা ইয়া যায়েদ, হে যায়েদ আল্লাহ তাআলা তোমাকে সত্যায়ন করেছেন। আল্লাহ তাআলা সত্যায়ন করার পর আর কোনো কিছু প্রয়োজন আছে নাই। তো এই হাদিসের ফায়দাগুলো যদি আমরা দেখি, কিছু তো আলহামদুলিল্লাহ আমাদের আলোচনায় চলে আসে। ইমাম ইবনু হাজার রাহিমাহুল্লাহ তাআলা ফাথুল বারীতে আলোচনা করেছেন ওয়া ফিল হাদিসি মিনাল ফাওয়াইদি তারকু মুআখাযাতি কুবরাইল কওমি বিল হাফাওয়াতি লিয়াল্লা ইয়ানফিরা আতবাউহুম ওয়াল ইকতিসারু আলা মুআতাবাতিহিম ওয়া কবুলি আযারিহিম ওয়া তাসদীক ঈমানিহিম ওয়া ইন কানাতিল করাইনু তুরশিদু ইলা খিলাফি যালিক। উনি বলছেন যে হাদিসের মধ্যে শিক্ষণীয় যে ফায়দাগুলো আছে এর মধ্যে রয়েছে এই অন্যতম একটা বিষয় হচ্ছে যে কোনো সম্প্রদায় বা দলের যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তাদের যে বিভিন্ন ভুল ত্রুটি হয় এটার জন্য তাদেরকে কঠোরভাবে জবাবদিহিতায় আনাকে তরক করা বা বর্জন করা, এবং যেন কেন আপনি করবেন, কারণ হচ্ছে যেন তাদের অনুসারীরা বিতশ্রদ্ধ হয়ে দিন থেকে দূরে সরে না যায়। লিমা ফি যালিকা মিনাত তা'নিস ওয়া তা'রিফ, এখানে হচ্ছে যেটা করণীয় সেটা হচ্ছে যে যেন তাদের এবং যেটা করতে হবে সেটা হচ্ছে তাদেরকে
মৃদুভাবে সতর্ক করা যেতে পারে, তাদের ওযরকে গ্রহণ করা যেতে পারে, তাদের কসম বা শপথকে মিথ্যা সত্য বলে মেনে নেওয়ার নীতি অবলম্বন করা উচিত। যদিও পারিপার্শ্বিক যে সকল কারাইন বা আলামত এটা দেখে মনে হচ্ছে যে তাদের কথা আসলে ঠিক না, একটু ভুল, উল্টা বলছে যে তুরশিদু ইলা খিলাফি যালিকা, কত ভিন্ন, কিন্তু তারপরও তাদেরকে মৃদুভাবে সতর্ক করতে হয়। তাদের তাদের যে ওযরকে গ্রহণ করতে হবে এবং তাদের যে শপথ এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। কেন? তিনি ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন লিমা ফি যালিকা মিনাত তানিস ওয়া তারিফ, যেন এই ধরনের আচরণের মাধ্যমে মানুষের মন জয় করা এবং আন্তরিকতার সৃষ্টির বিষয়টা থাকে। তো এইটা দেখেন, সেটা শুধু মুনাফিকদের জন্য না, এটা যুগ যুগ ধরে সবসময় প্রযোজ্য। অর্থাৎ সাধারণত মানুষ না একটা বকরির পালের মতো, বড় বড় লোক যারা থাকে তাদের পিছনে সবাই দল ধরে থাকে। আপনি যদি সিরাত অধ্যয়ন করেন দেখবেন যে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের বিষয়টা এত বেশি মনে হয়, মানে আমাদের কাছে পড়লে মনে হবে আচ্ছা অনেক ক্লিয়ার কাট, বাট খাজরাজিদের কাছে সে অনেক বড় একজন সর্দার ছিল এবং তারা এরপরও তাকে যথেষ্ট সম্মান মর্যাদা দিয়ে গেছে। এমনকি উহুদ যুদ্ধের ঘটনার পরেও অনেক সাহাবী তার সাথে আমরা বিভিন্ন বর্ণনায় দেখি যে তারা সম্মান দিয়ে কথা বলেছে, কারণ সমাজে যে সম্মানিত ব্যক্তি হয় তার বিভিন্ন কাজের পরেও তার সম্মান কিন্তু থাকে। এখন দেখা যায় যে আপনি যদি তার সাথে খুব এমন কঠোর ব্যবহার করেন যার ফলে সে দূরে চলে গেলেও অনুসারীদের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। আবার ওই সময় আরবদের ক্ষেত্রে যেটা হতো যে তার কিছু অনুসারী থাকতো, শুধু গোত্রীয় অনুসারী না, কিন্তু হালিফ থাকতো, তার সাথে যারা সন্ধি চুক্তিতে আবদ্ধ এরা থাকতো, তো একটা বিশাল বিশাল অংশ। আবার এটা অনেক সময় একটা গসিপের বিষয় হয়ে যেত যে আচ্ছা তাদের মদিনাতে আশ্রয় দেওয়া হয়েছে, মদিনার যে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি ছিল তাকে অসম্মান করেছে মুসলিমরা, এরকম বিভিন্ন নেগেটিভ ইম্প্যাক্ট করার সুযোগ ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হতে দেন নাই, এটা দ্য পয়েন্ট। তারপর তিনি বলছেন ইবনে হাজার রাহিমাহুল্লাহ ফিহি জাওয়াজু তাবলীগি মা লা ইয়াজুজু লিল মাকুলি ফিহি। তো যার সম্পর্কে ধরেন কোনো কথা যদি বলা হয়, কারো ব্যাপারে কোনো কথা বলা হয় যেটা এমনিতে তো বলা বৈধ না, কিন্তু এটা তার কাছে পৌঁছে দেওয়াটা যদি প্রয়োজন হয় তাহলে এর ক্ষেত্রে বৈধ হবে। ওয়ালা ইয়াউদ্দু নামিমাতান মাযমুমাতান ইল্লা ইন কাসাদা বিযালিকা আল-ইফসাদ আল-মুতলাক। তো এইটা নামিমা, বা আপনাদের খেয়াল আছে কিনা আমরা কবিরা গুণে নামিমা নিয়ে আলোচনা করছি, তো এটা নামিমার মধ্যে পড়বে না, করেছি আমরা এর মধ্যে আলহামদুলিল্লাহ। তো শর্ত হচ্ছে কি, এটাদের উদ্দেশ্য হতে হবে ফাসাদ সৃষ্টি না করা, কোনো মাসলাহার জন্য। আম্মা ইযা খানাত ফিহি মাসলাহা তুরাজ্জাহু আলাল মাফসাদা ফালা। তো যদি এটার মধ্যে মাসলাহা থাকে এবং সেটা মাফসাদার থেকে বা ক্ষতির থেকে অগ্রগণ্য হয় তখন এটাকে প্রাধান্য দেওয়া হবে, না তো হবে না। এটা কি দলিল পেলাম আমরা এখানে? যেমন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অনেক বড় কথা বলা হয়েছে এবং এটা অনেক বড় অবস্থাকের বিষয়। তো কাজেই এইটা তাকে আল্লাহ রাসূলকে জানানো জরুরি মনে করে উনি জানিয়ে দিয়েছেন। তো এটা নামিমা, নিষিদ্ধ নামিমার মধ্যে পড়বে না। এবং এইটা যদি না জানান, এটার না জানানোটাই বরং মাসলাহার খেলাফ হতো, জানানোটাই মাসলাহার দিক দিয়ে ঠিক আছে। কারণ এটা একদম রাষ্ট্রীয় স্তরে দেশের নিরাপত্তার জন্য চিন্তা যদি করেন সেক্ষেত্রেও তো হুমকি দেয়, কারণ মদিনা রাষ্ট্রের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসক এবং সেইখানে যে নিরাপত্তা এটা বিঘ্নিত হয়ে যাবে। আব্দুল্লাহ বিন উবাই এবং তার অনুসারীরা ভিতরে এটাকে নষ্ট করার চেষ্টা করছে। তো এরকম ক্ষেত্রে যদি তাকে জানিয়ে দেওয়া হয় যে তারা আপনার বিরুদ্ধে এই কথা বলেছে, এই কাজ করেছে, তো এটা না, ওই নিষিদ্ধ নামিমার মধ্যে পড়বে না, কারণ এখানে ফাসাদ সৃষ্টির উদ্দেশ্য না, বরং ফাসাদ থেকে বাঁচার উদ্দেশ্য। তো এটা আমরা একটা মূলনীতি জানলাম। 3 নম্বর পয়েন্ট, তিনি তাদেরকে সতর্ক করতে এমনকি সূরা মুনাফিকুন তিলাওয়াত করেছেন। এখন সূরা মুনাফিকুন আল্লাহ তাআলা নাযিল করেছেন মুনাফিকদের ব্যাপারে। এখন চিন্তা করেন যে মুনাফিক তারা বসে আছে মাজলিসে, তো ওখানে মুনাফিক তিলাওয়াত করা হচ্ছে কেন? কারণ তাদেরকে সতর্ক করার জন্য। সহিহ মুসলিমের 879 নম্বর হাদিসে আছে যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরাউ ফি সালাতিল জুমআ সূরাতুল জুমআ ওয়াল মুনাফিকিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমআ সালাতে সূরাতুল জুমআ এবং মুনাফিকিন তিলাওয়াত করতেন। ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ বলেন কেন? এর কারণ হচ্ছে এইটা যে যেন তাদের তিরস্কার করা হয় এবং তাদেরকে সতর্ক করা দেওয়া হয় তওবার জন্য। কারণ জুমার সময় তো কম বেশি সবাই থাকতো, বিশেষ করে ওয়াক্তিয়া সলাতে কুবাতে অনেকে থাকতেন, ওয়াক্তিয়া সলাতগুলো কুবায় আদায় করতেন। আবার কারো আলাদা আলাদা বুরু নাজিয়ারের ওখানে মসজিদ ছিল, আলাদা আলাদা ছোটো ছোটো ওয়াক্তিয়া মসজিদ ছিল। কিন্তু যখন জুমার সলাতের বিষয়, জুমার সলাত সবাই মসজিদুন নববীতে এসে পড়তেন। তো মসজিদুন নববীতে জুমার সলাত পড়ার জন্য জুমার দিন তো সবাই আসছে। তো আপনারা জানেন যে মসজিদুদ দিরার বলে একটা মসজিদ, আমরা ইনশাআল্লাহ পরে আলোচনা করবো, এটা তারা তৈরি করেছিল মুনাফিকরা, একটা ঘাটির মতো তৈরি করেছিল কুবাতে। তো
ওখানে একদল মুনাফিক ছিল। এরকম বিভিন্ন জায়গায় যারা ছিল কম বেশি সবার জুমার দিন তো আসাই লাগতো। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেসিফিকলি এই সূরা তিলাওয়াত করতেন, এবং এটা শুধু তখন না, এখনকার সময় প্রযোজ্য। এটা আসলে সবসময় খেয়াল করে দেওয়া উচিত। যেমন সূরাতুল জুমাতে জুমার বিষয়ে বিভিন্ন বিধিবিধানের যেমন আলোচনা আছে, আর মুনাফিকুনে যাদের মধ্যে নিফাক আছে বিষয়ে সতর্ক করে দেওয়া হচ্ছে। তো এটা তাহলে আমাদের বোঝা উচিত যে এই সূরা দোয়ায়ের তেলাওয়াত জরুরি, বোঝা জরুরি, এর শিক্ষার উপর আমল জরুরি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আমিন। 4 নম্বর পয়েন্ট, তিনি খালি এতটুকু বলে যে থেমে গেছেন তা না, তিনি কখনো কখনো মুনাফিকদের ভীতি প্রদর্শন করেছেন। আমরা দেখবো যে মুনাফিকদের ব্যাপারে সবসময় যে তিনি নমনীয়তা দেখেছেন এমন না, প্রয়োজন বোধে ভীতিও প্রদর্শন করেছেন। যেমন সহিহ মুসলিমের 2779 নম্বর হাদিসে আমরা পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ফি উম্মতি ইসনা আশারা মুনাফিকা, আমার উম্মার মধ্যে 12 জন মুনাফিক আছে, 12 জন মুনাফিক আছে। লা ইয়াদখুলুনা জান্নাতা ওয়া লা ইয়াজিদুনা রিহাহা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। তো এরা না জান্নাতে ঢুকবে, না জান্নাতের ঘ্রাণ পাবে, এমনকি মানে এদের জান্নাতের ঘ্রাণ পাওয়া অসম্ভব যতক্ষণ না সূচের ছিদ্রপথে উট ঢোকা সম্ভব হচ্ছে, বা সহজ কথা হচ্ছে সূচের ছিদ্রপথে যেভাবে উট ঢুকতে পারে না, ওরকম এরাও জান্নাতের ঘ্রাণ পাবে না। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাসূল এটা বলেন। তো এখানে একটা ব্যাপার, এই 12 জনের ইস্যুটা কি? 12 জন ইস্যু হচ্ছে, যেটা একটু আগে বলেছিলাম যে আমি বলবো ইনশাআল্লাহ। তাবুকের যুদ্ধের সময় আপনারা জানেন যে একদল মুনাফিক তারা যায় নাই, তারা বিভিন্ন ওদের আপত্তি দেখে মদিনায় রয়ে গেছে। আরেকদল মুনাফিক তার সাথে গিয়েছিল, তাদের উদ্দেশ্য ছিল আলিয়াতুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবে ধোঁকা দিয়ে হত্যা করে ফেলা। তো তারা একবার এই চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয় নাই। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন যে এরা কারা এই কাজটা করতে যাচ্ছে। এরা সংখ্যা ছিল 12 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে কথাটা বলেছেন। তারপর তিনি বলেছেন, সামানিয়াতুন মিনহুম তাকফিকাহুমুদ দুবাইলা, তাদের 8 জনের ধ্বংসের জন্য দুবাইলা যথেষ্ট। দুবাইলার ব্যাখ্যায় পরের অংশটা আসলে হাদিসে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, যেটা মূল আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, সেটা হচ্ছে বলেছেন যে দুবাইলা হচ্ছে সিরাজুম মিনান নার ইয়াযহারু ফি আকতাফিহিম হাত্তা ইয়ানজুমা ফি সুদুরিহিম। দুবাইলা হলো একটা অগ্নিশিখার মতো, মানে এটা এক ধরনের গোটার মতো ঘা, যে কাঁধের মাঝে প্রকাশ পেয়ে একদম বুক পর্যন্ত চলে যায়, প্রচন্ড কষ্ট দেয়। তো এরা এইভাবে ধ্বংস হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভীতি প্রদর্শন করে বলে গেছেন যে এরকম কিছু হবে, এবং হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি এই মুনাফিকদের নাম জানিয়ে গিয়েছিলেন। মনে রাখতে হবে যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুনাফিকের নাম জানিয়ে যান নাই। সকলের ব্যাপারে আল্লাহ তাআলা ওনাকে অবহিত করেছেন কিনা আল্লাহু আ'লাম, আমার এটা খেয়াল নেই, বাট তিনি সবগুলো জানিয়ে যান না, যেটা মুহাক্কিক উলামা উল্লেখ করে থাকেন। মূলত এই 12 জন এবং স্পেসিফিক কিছু ব্যক্তির নামে আল্লাহ রাসূল জানিয়ে গিয়েছিলেন। উরওয়া ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তাআলার বর্ণনা আছে, ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ তাআলা সুনান কুবরায় উল্লেখ করেছেন, 16845 নম্বর হাদিস। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক যুদ্ধে পৌঁছালেন এবং তিনি এক স্থানে তার শহরের পিঠ থেকে নিচে নামলেন, তো ফাউহিয়া ইলাইহি ওয়া রাহিলাতুহু বারিকা, তিনি যখন শহরের উপর বসা অবস্থা, তখনই ওয়াহী নাযিল শুরু হলো। তো ওয়াহীর তীব্রতার কারণে তার উঠে দাঁড়ালো এবং লাগাম টেনে দিক চলে যাওয়ার চেষ্টা করতে লাগলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটা দেখা হলো, তিনি উটের লাগামটা টেনে ধরলেন এবং হাঁকিয়ে নিয়ে আসলেন, এবং দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসলেন, উটকে বসালেন, নিজে পাশে বসে থাকলেন, যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াহী নাযিল শেষ হয়ে উনি উঠে দাঁড়ান। তো উঠে দাঁড়ানোর পর আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, এটা কে? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুযায়ফা ইবনুল ইয়ামান। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ফা ইন্নী উসিরু ইলাইকা আমরা ফালা তাযকুরান্না, আমি তোমাকে আমার একটা গোপন কথা বলছি, এটা তুমি কারো কাছে উল্লেখ করবে না। তারপর তিনি বলছেন যে, ইন্নী ক্বাদ নুহিতু আন উসাল্লি আলা ফুলান ওয়া ফুলান, আমাকে অমুক অমুকের জানাজা পড়তে নিষেধ করা হয়েছে, অর্থাৎ এরা সব মুনাফিক। তো এই জন্য জুবাইর উরওয়া রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, রাহতি দাওয়ি আদাদি মিনাল মুনাফিকিন, মুনাফিকদের বেশ কিছু লোকের নাম আল্লাহ রাসূল জানালেন। লাম ইউলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরাহুম লিআহাদিন গায়রি হুযায়ফা বিন আল ইয়ামান, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আর কাউকে আল্লাহ রাসূল এর কথা বলেন নাই। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি আপনার গোপন তথ্য দুনিয়ার সবাইকে জানাবেন না, গোপন তথ্য দুনিয়ার সবাইকে জানাবেন না। এমনকি এই স্পেসিফিক তথ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন নাই। তো বর্ণনাকারী বলছেন, ফালাম্মা তুওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كان عمر بن الخطاب رضي الله تعالى عنه في خلافته إذا مات رجل يظن أنه من أولئك الرهط أخذ بيده حذيفة
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার খিলাফতের সময় যখন কেউ মারা গেলে তার মনে হতো যে ওই মুনাফিকদের মধ্যে হতে পারে, তো তখন তিনি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার হাত ধরতেন, ফাক্তাদাহু ইলা সলাতি আলাইহি। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওই সালাতে যেতে নিতেন আর কি। ইম্মা শা মাআহু হুযায়ফা সাল্লাল্লাহু আলাইহি, যদি হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে সালাত আদায়ের জন্য যেতেন জানাজাটা, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই লোকের জানাজা পড়তেন। ওয়া ইন তাজাআ হুযায়ফাতু ইয়াদাহু ফাআবা আইয়ামশিয়া মাহু ইনসারাফা ওমর মাহু ফাআবা ইউসাল্লি আলাইহি। আর যদি এরকম হতো যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তার হাত টেনে নিতেন এবং ওখানে হেঁটে যেতে অস্বীকৃতি জানাতেন, তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফেরত আসতেন এবং ওই ব্যক্তির জানাজা পড়াতে তিনি অস্বীকৃতি জানাতেন। ও ওমর রাদিয়াল্লাহু তাআলা না ইউসাল্লি আলাইহি, ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্যদের নির্দেশ দিতেন যে তোমরা পড়াও। তো এই মারওয়ায়াতুল ইমাম যুহরি ফিল মাগাজি কিতাবে মুহাম্মদ বিন মুহাম্মদ আল আওয়াজি এর সনদকে যুহরি ইমাম উরওয়া রাহিমাহুল্লাহ তাআলা সহিহ বলেছেন। তো এখান থেকে আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পরিচয় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা গ্রুপের কথা প্রকাশ করেছেন। এখানে বোঝা গেল যে ডিস্ট্রিবিউশন অফ ইনফরমেশন, যে রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনি দুনিয়ার সবাইকে জানাবেন না। এমনকি যেখানে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ক্লোজ এইড ছিলেন, সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তিত্ব ছিলেন। এবং একটা হাদিসে এরকম আছে যে জমিনের বুকে এই দুজন হচ্ছে তার ওজির বা মন্ত্রী, আসমানে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম ওনার ওজির। বাকি এটার সনদ নিয়ে অনেক আলিমের আপত্তি আছে। যাহাবি রাহিমাহুল্লাহ হাসান বলেছেন। ওকে, ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ তাআলা এটা তারিখুল ইসলাম এবং সিয়ার আলামিন নুবালা দুই জায়গায় হাসান বলেছেন, আল্লাহু আ'লাম। তো এমন ব্যক্তিত্বদের কাছেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, তার সকল বিষয় কিন্তু প্রকাশ করেননি। এখান থেকে বোঝা যায় যে সকল ইনফরমেশন সব জায়গায় প্রকাশ করা উচিত না, বরং ইনফরমেশন একটা ডিস্ট্রিবিউশন থাকা উচিত, যে আপনার কিছু লোক থাকবে যারা এটা জানবে, কিছু জানবে এরকম। তো তখন আপনি আপনার বিভিন্ন তথ্যকে ওয়েল ডিস্ট্রিবিউট করে পারফেক্টলি কাজে লাগাতে পারবেন। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই ধরনের ক্ষতিকর ব্যক্তিদের সম্পর্কে সচেতন করে দেওয়া, সতর্ক করে দেওয়া, যেন উম্মাহ এদের থেকে নিরাপদ থাকতে পারে। যেহেতু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা জানতেন, আবার সবাই জানতো যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এটা জানেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাকে অনুসরণ করছেন যে উনি কার জানাজা পড়ছেন, কার জানাজা পড়ছেন না। এ থেকে বোঝা যাচ্ছে যে এর মাধ্যমে আসলে আপনি উম্মাহকে হেফাজত করছেন। তো এখান থেকে এই শিক্ষাটাও পাওয়া যায় যে যদি উম্মার মধ্যে এরকম ব্যক্তিত্ব থাকে যারা আসলে উম্মার জন্য খুব বেশি ক্ষতি করে এবং আপনি জানেন, তখন ওইটা ইনফরমেশন ক্লোজ লোকদের মধ্যে শেয়ার করা এবং এটা থেকে উম্মাহকে হেফাজত করার চেষ্টা করা দরকার। এরপরের পয়েন্ট, তিনি এমনকি মুনাফিকদের যে সমাবেশ স্থল ঘুরিয়ে দিয়েছেন। সমাবেশ স্থল বলছি যদিও, বাট এরা নাম কাস্তে একটা মসজিদই বানিয়েছিল। আল্লাহ তাআলা বলছেন, এটা আসলে সূরা আত-তাওবার 107 থেকে 108 নম্বর আয়াত। মুনাফিক যারা আহলে কুবার যারা মুনাফিক ছিল, এরা কি করলো, একটা মসজিদের মতো বানালো মসজিদ কুবার পাশে। মসজিদের কুবা হচ্ছে ওই মসজিদ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সালাত আদায় করেছেন। তো এরা কি করলো, মসজিদে কুবার পাশে একটা মসজিদ বানালো। এদের উদ্দেশ্য ছিল মুমিনদের ক্ষতি সাধন করা, তাদের মাঝে শত্রু এবং ফাটল সৃষ্টি করা। মূলত ওই সময় মদিনা থেকে এক খ্রিস্টান ছিল, সে এখান থেকে চলে গিয়েছিল। তো সে প্রথমে গাস্তানীদের কাছে ছিল, পরে সে জীবনে রোমে ছিল, ওখানে মারা গেছে। তো সে খুব চেষ্টা করছিল যে মদিনার যারা মুনাফিক তাদের মাধ্যমে একটা ঘাঁটি তৈরি করতে, যেন এর মাধ্যমে মুসলিমদের ক্ষতি করা যায়। তো তারা কি করলো, একটা মসজিদের মতো বানালো এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করলো যে আপনি এখানে সালাত আদায় করে দিন। তো আমরা এখানেই সালাত আদায় করবো। তাহলে রাসূল তাদেরকে প্রথমে বলছিলেন যে আচ্ছা আমি এটা করে দিব, তো আমি অভিযান থেকে ফেরত আসি। তো এর মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকান বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবা আল্লাহ ওয়া রাসূলাহু। আল্লাহ তাআলা বলেন, যারা মসজিদ নির্মাণ করেছে ক্ষতি সাধনের জন্য, কুফর এবং মুমিনদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে, এবং এর আগে আল্লাহ তাআলা রাসূলের বিরুদ্ধে যে লড়াই করেছে তার কোন ঘাঁটি হিসাবে ব্যবহারের উদ্দেশ্যে, লিমান হারাবা আল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবল। তো এখানে আল্লাহ তাআলা তাদের উদ্দেশ্যগুলো বলছেন যে এরা কেন এই ঘাঁটি বানাচ্ছে। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা আই মুদাররাতাল লিল মুমিনিন ওয়া লিমাসজিদিহিম আল্লাযী ইজতামিউনা ফিহি। শেখ সাদি রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন যে অর্থাৎ তাদের উদ্দেশ্য হচ্ছে মুমিনদের জন্য ক্ষতি করা, এবং তারা অলরেডি যে মসজিদে কুবাতে একত্রিত হচ্ছে ওটার জন্য ওতে ক্ষতি সাধন করা। এটা হচ্ছে তাদের একটা উদ্দেশ্য, মুসলিমদের মধ্যে ফাটল তৈরি করা, সামাজিকভাবে মুসলিমদের মধ্যে কি করা, ফাটল তৈরি করা ও কুফর। এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে তাদের কুফর করা, মানে এদের মধ্যে ঈমান নেই।
ও তাফরিকাম বাইনাল মুমিনিন, এবং তারপরে এদের উদ্দেশ্য হচ্ছে মুমিনদের মধ্যে বিভাজন সৃষ্টি করা, এবং তারপরে তাদের কাজ হচ্ছে ওয়া ইরসাদা লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবল, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী যে সকল শত্রুরা আগে থেকেই ছিল এদের সাথে সাহায্য করার উদ্দেশ্যে। এটা হচ্ছে আবু আমির আর রাহেব, যেটা একটু আগে বলেছেন, এই লোকটা ছিল আবু আমির আর রাহেব। মদিনার অধিবাসী ছিল, খ্রিস্টান ছিল, তো এই জন্য তাকে রাহেব ডাকা হতো, সন্ন্যাসী, যেহেতু সে মনে করতো যে অনেক অনেক নিজের ধর্মে অনেক দিনদার মনে করতো। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দিয়েছেন ফাসিক। আচ্ছা, যাই হোক, তো যখন এটা এই বিষয়টা আল্লাহ তাআলা তারপর কি বললেন যে এখানে এটা যারা করেছে, আল্লাহ তাআলা বলছেন লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, এরা তো শপথ করে কি বলবে ওয়া ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, যে আমরা তো ভালোই চেয়েছি, কেবল কি ভালোই চেয়েছি। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে এটা মিথ্যাবাদী। এরা নিজেরা যাই বলুক না, সাক্ষ্য আল্লাহ তাআলা দিচ্ছেন যে এরা মিথ্যাবাদী। তারপর আল্লাহ তাআলা বলছেন লা তাকুম ফিহি আবাদা, আপনি কিছুতে এতে সালাতের জন্য দাঁড়াবেন না, কখনো না। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউম আহাক্কু আন তাকুমা ফিহি, মসজিদ, যে মসজিদের ভিত্তি প্রথমে স্থাপিত হয়েছিল, প্রথম দিন থেকে স্থাপিত হয়েছিল তাকওয়ার উপরে, আপনার সালাতে দাঁড়ানোর জন্য ওটাই বেশি হকদার। সেটা কোনটা? মসজিদে কুবা। ফিহি রিজালু ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, ওখানে এমন ব্যক্তি আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জনকে ভালোবাসে, আর পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে বা পছন্দ করেন। তো এই আয়াতে আমরা দেখলাম যে আল্লাহ তাআলা নিজে মুনাফিকদের স্বরূপকে প্রকাশ করে দিচ্ছেন এবং তাদের হীন উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে দিচ্ছেন, ফলে এটাকে ধ্বংস করে দেওয়া হয়। তো এই আয়াতের অনেকগুলো ফায়দা আছে। শেখ সাদি রাহিমাহুল্লাহ তাআলা তার তাফসিরে 9টা ফায়দা বের করেছেন এই আয়াত থেকে। প্রথম হচ্ছে أن يتخذ المسجد الذي يقصد به الضرار للمسجد الآخر بقربة أنه محرم। ধরেন একটা মসজিদ আছে, এই অবস্থায় ওইটা ক্ষতি সাধন করার জন্য আরেকটা মসজিদ নির্মাণ করা, এই আয়াত থেকে যেগুলো হারাম। أنه يجب هدم مسجد الضرار, যেমন মসজিদ الضرار যেটা আরেকজনের ক্ষতি করার জন্য বানানো হচ্ছে, এটাকে ভেঙে ফেলা। উনি বলছেন যে ওয়াজিব الذي تُرِعَ على مقصود أصحابه, যার নির্মাতাদের অসৎ উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। অর্থাৎ এখানে যেমন মুনাফিকদের অসৎ উদ্দেশ্য একদম নিশ্চিত হয়ে গেছে যে ওরা কেন বানাচ্ছে। আর কোথাও যদি এরকম হয়, এখন আমরা তো বলছি না যে ভেঙেই ফেলেন, বাট বাংলাদেশে কিন্তু এরকম সিচুয়েশন আছে, আপনারা অনেক জায়গায় দেখবেন যে কোনো প্রয়োজন না আরেকটা মসজিদ হওয়ার, কোনো প্রয়োজন না একটা মসজিদ, কিন্তু ধরেন দুই ফ্যামিলির মধ্যে মারপিট হয়ে গেছে, তারা সুন্দর করে আলাদা আলাদা দুটো মসজিদ বানিয়েছে। আল্লাহর ঘরকে আপনার বাপের। আমাদের দেশে হচ্ছে এই অবস্থা, বলবে মুখে মুখে বলবে যে আল্লাহর ঘর, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা তাদের পৈতৃক সম্পত্তি, যারা মোতাওয়াল্লি থাকে, এবং তাদের পৈতৃক সম্পত্তিতে তাদের হস্তক্ষেপই চলবে। তো কেউ অন্য কোনো কিছু করতে চাইবে, কোনো চেঞ্জ আনতে চাইবে, বাস মারপিট লেগে যাবে। তারপর দেখবেন একটা সামনে বানিয়ে বসে আছে, সোসাইটি ভাগ হয়ে যাচ্ছে। এমনিতে ধরে 20-40 জন ছিল, ভাগ হয়ে 20 হয়ে গেছে, এরকম অবস্থায়। এগুলো হালাল কাজ, এগুলো হালাল কাজ না। তারপর শেখ বলছেন যে আন্নাল আমালা ওয়া ইন কানা ফাযিলা তুগাইয়িরুহু নিয়া, এইখান থেকে এটা বোঝা গেল যে একটা কাজ যতই ফজিলতপূর্ণ বা ভালো কাজই হোক না কেন, নিয়ত খারাপ থাকার কারণে এটা কিন্তু মূল বিধান পরিবর্তন হয়ে যায়। ফায়ানকালিবু মানহিয়ান আনহু, ফলে এটা একটা নিষিদ্ধ কাজে পরিণত হয়। দেখেন মসজিদ বানানো একটা ভালো কাজ, কিন্তু এদের নিয়ত ছিল কি মুসলিমদের মধ্যে ফাটল তৈরি করা, কুফরের বিস্তার করা, কাফেরদের সাহায্য করা, ফলে একটা নেক কাজ সেটা কি হয়ে গেল, সেটা একটা নিষিদ্ধ কাজে পরিণত হলো। কামা কাবালাত নিয়াতু আসহাবি মসজিদের দিরারি আবালাহুম ইলা মা তারা, তিনি বলছেন যে একটা মসজিদের দিরারের নির্মাতাদের অসৎ নিয়তের কারণে তাদের যে মসজিদের কাজ এটা একটা জঘন্য বিষয় পরিণত হচ্ছে, এটা আপনারা দেখলেন। তারপরে তৃতীয় পয়েন্ট হচ্ছে আন্না কুল্লা হালাতিন ইয়াহসুলু বিহা তাফরিকু বাইনাল মুমিনিনা ফাইন্নাহা মিনাল মাআসি আল্লাতী ইয়াতাআয়্যানু তারকুহা ওয়া ইজালাতুহা, এমন প্রত্যেক পরিস্থিতি বা অবস্থা যেটা মুমিনদের মাঝে বিভেদ সৃষ্টি করে, এটা আসলে গুনাহের কাজ। ইচ্ছাকৃতভাবে এরকম তৈরি করা, কি করা, যে মুসলিমদের মধ্যে এমন কাজ করবো যেন একদম সবার মধ্যে বিভেদ হয়ে যায়, এটা গুনাহের কাজ। যেটা বর্জন করা এবং সমাজ থেকে এরকম বিষয়কে ইজালা করা, মিটিয়ে দেওয়া, দূর করে দেওয়াটা আবশ্যক ব্যাপার। কারণ ইসলাম আমাদের মধ্যে ঐক্য চেয়েছে। এখন সকল বিষয়ে তার ঐক্য সম্ভব না, কিন্তু যেসব জায়গাতে আমাদের প্রয়োজন নাই ঝামেলা পাকানো, ওখানে করার দরকারটা কি, করে করে মানুষ কি করে আরো 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 ভাগাভাগি করতে চায়। তারপর তিনি বলছেন কামান কুল্লা হালাতি ইয়াহসুলু বিহা জামউল মুমিনিন ওয়া ইতিলাফুহুম
يتعين اتباعها والأمر بها والحث عليها। এবার প্রত্যেক পরিস্থিতি যেটাতে মুমিনদের ঐক্যবদ্ধ এবং পারস্পরিক যে সৌহার্দ্য বৃদ্ধি করে সেটা অনুসরণ করা, সেটা উৎসাহ দেওয়া, নির্দেশ দেওয়া, এটা আবশ্যক ব্যাপার। আমরা যেন বিভক্ত না হই বরং ঐক্যবদ্ধ হইলি। আল্লাহ আল্লাহ ইত্তিখাযাহুম লিমাসজিদিদ দিরার বিহাদাল মাকসুদিল মুজিব লিনাহি আনহু। কারণ আল্লাহ তাআলা মুনাফিকদের যে মসজিদে দিরার নির্মাণ করা নিষিদ্ধ করেছেন, যে কারণে তার একটা ইল্লাহ, একটা কারণ কি উল্লেখ করেছেন, যেটা এরা বিবাদ সৃষ্টি করতে চায়। কামা ইউজিবু যালিকাল কুফর আল মুহারাবা লিল্লাহি ওয়া রাসূলিহি, ঠিক যেমন কুফর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার বিষয়টাকে এখানে নিষিদ্ধের কারণ করা হয়েছে। কাজে ওটা একটা নিষিদ্ধ বিষয়। মুসলিমদের মধ্যে পারস্পরিক বিভেদ তৈরি করার জন্য কেউ যদি এমন কোনো উদ্যোগ নেয় যে আমি একটা বিভেদ মানাবো, কি এ করবো এই করবো, তখন এটা একটা হারাম কাজ হবে, মনে রাখতে হবে। এর মধ্যে আরেকটা শিক্ষা হচ্ছে আন-নাহয়ু আনিস সালাতি ফি আমকানিল মাসিয়া, অবাধ্যতার জায়গা, পাপের জায়গা সালাত আদায় করা নিষিদ্ধ, এটা এখান থেকে বোঝা গেল। আল্লাহ রাসূলকে নিষেধ করা হয়েছে এখানে সালাত আদায় না করতে হয়। ওয়াল বুদু আনহা, এবং এর থেকে দূরে থাকতে হবে, সেটা বোঝা গেল। ও আন কুরবাতি, এটার কাছে যাওয়া থেকে দূরে থাকতে হবে, এরকম বিষয় থেকে বোঝা গেল। তো পাপের স্থান থেকে জন্য দূরে থাকা দরকার, আমাদের খেয়াল রাখা জরুরি। এটা আমরা এমন এক বিচিত্র সময় আছি যে মানুষের বিভিন্ন জায়গা যেগুলো অ্যাকচুয়ালি পাপের জায়গা, যেখানে মানুষ পাপ করছে, সে নিজেও জানে পাপ করছে। আলিমরা বলেন জায়গা এটা সঠিক জায়গা, কাজ নয়। ওখানে যাবে কোনো অনুষ্ঠান বা যে কোনো জায়গা, তারপর সুন্দর মতো সবগুলো মিলে নামাজ পড়বে, তারপর সুন্দর পিক দিবে, আহা হা, সবার আগে সলাৎ। তো ওই জায়গায় যাওয়ারই কথা না, ফাঁসি গেলে ওখানে সলাৎ আদায় করার কথা না, দুইটা কোনোটাই করার কথা না। কিন্তু তুমি একের পর এক সীমা লঙ্ঘন করেছো, কিন্তু তুমি বুঝছো না, তোমার মনে হচ্ছে তুমি বিশাল কাজ করছো। এই হচ্ছে প্যাথেটিক অবস্থা। তারপরে শিক্ষা হচ্ছে আন্নাল মাসিয়াতা তুআসসিরু ফিল বিকা, পাপ যেটা, এটা না ওই যে স্থান, যে ভূমি, ওখানে আসলে প্রভাব ফেলে। কামা আসসারাত মাসিয়াতুল মুনাফিকিনা ফি মসজিদিদ দিরার, যেভাবে মসজিদুদ দিরারের যে জায়গা, এর উপর মুনাফিকদের এই যে নিফাক, তাদের যে পাপ, এটা প্রভাব বিস্তার করেছে। ওয়ানহা আনিল কিয়ামি ফি, ফলে এখানে সালাত আদায় করতে নিষেধ করে দেওয়া হয়েছে। কাযালিকা তুআতু তুআসসিরু ফিল আমকান কামা আসসারাত ফি মসজিদে কুবা, একইভাবে নেক কাজ স্থানের উপর প্রভাব ফেলে, যেভাবে মসজিদে কুবা এই যে স্থান, এটা প্রভাব ফেলেছে। আল্লাহ তাআলা কি বলেছেন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউম আহাক্কু আন তাকুমা ফি, একদম প্রথম দিন থেকে, নিশ্চয়ই প্রথম দিন থেকে যে মসজিদ তাকওয়ার ভিত্তির উপর প্রতিষ্ঠিত, সেটাই আপনার সালাত আদায় করার জন্য দাঁড়াবার অধিক হকদার। লিহাযা কানা লিমাসজিদ কুবা মিনাল ফাদলি মা লাইসা লিগাইরি, এই জন্য মসজিদ কুবার এমন ফজিলত আছে যেটা অন্য মসজিদের নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার মসজিদে কুবায় যেতেন এবং সেখানে সালাত আদায় করতেন এবং বিশেষ উৎসাহ দিয়েছেন। আমরা আলোচনা সংক্ষিপ্ততার জন্য দিকে যাচ্ছি না। তারপরে 4 নম্বর শিক্ষা, আন্নাহু ইউস্তাফাদু মিন হাযিহি তা'লিলিল মাযকুরা ফিল আয়াহ আরবাউ কাওয়াইদা মুহিম্মা। তো তিনি বলেছেন যে এখান থেকে 4টা গুরুত্বপূর্ণ উসুল, মূলনীতি পাওয়া যায়, একের পর এক আলোচনা করবেন। এক হচ্ছে কুল্লু আমালিন ফিহি মুদারাতুল লিমুসলিম আও ফিহি মাসিয়াতুল লিল্লাহ ফা ইন্নাল মাআসি من فروع الكفر أو فيه تفريق بين المؤمنين أو فيه معاناة لمن عاد الله ورسوله فإنه محرم ممنوع منه وعكسه بعكس। মূলনীতি হচ্ছে এই, প্রত্যেকটা এমন কাজ যেটাতে মুসলিমদের ক্ষতি সাধিত হয় বা যেটাতে আল্লাহ তাআলার অবাধ্যতা আছে, বা মনে রাখতে হবে যে পাপ হচ্ছে, উনি বলছেন যেটা হচ্ছে কুফরের একটা শাখাই, তো কুফর থেকেই তো বের হয়ে আসছে। তো এমন কাজ, বা তাহলে একটা হচ্ছে যে মুসলিমদের ক্ষতি হয়, আল্লাহ তাআলার অবাধ্যতা হয়, বা মুসলিমদের মধ্যে বিভাজন হয়, বা যেটাতে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনদের সাহায্য করা হয়। 4টা বিষয়, এগুলো সবই হচ্ছে হারাম এবং এগুলো নিষিদ্ধ বিষয়, এবং এর বিপরীত বিষয়গুলো সঠিক। বিপরীত বিষয় কি, অর্থাৎ নেক মুসলমানদের কল্যাণকর কাজ, আল্লাহ তাআলার আনুগত্যমূলক কাজ, মুসলমানদের ঐক্যবদ্ধ করার কাজ, এবং আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে সাহায্য করার কাজ হচ্ছে নেক কাজ। তারপরে শিক্ষা, আন্নাল আমাল আসসাইয়্যাতুন নাশিয়া আন মাসিয়াতিল্লাহি লা তাজুলু মুবঈদাতান লিফাইলিহা আনিল্লাহি বিমানজিলাতিল ইসরার আল মাসিয়া হাত্তা ইউজালাহা ওয়া ইয়াতুবা মিনহা তাওবাতান তাম্মা। তিনি বলেছেন যে আল্লাহর অবাধ্যতা ও গুনাহের উপর ভিত্তি করে যে গড়ে ওঠা বাহ্যিক আমরা যে দৃশ্যমান কাজগুলো দেখি, এর কর্তাকে আসলে সেটা কি করে, আল্লাহ তাআলা থেকে দূরে সরিয়ে রাখে। অর্থাৎ মানুষ যখন অবাধ্যতা গুনার উপর ভিত্তি করে থাকে, এই কাজগুলো তাকে শুধু আল্লাহ তাআলা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, এবং এর ফলে সে কি করে, গুনার উপর অবিচল থাকে যতক্ষণ না হাত্তা ইউজিলাহা ওয়া ইয়াতুবা মিনহা তাওবাতান তাম্মা, যতক্ষণ না সে
ওই পাপকে একদম মুছে ফেলছে এবং এমন খাঁটি তওবা করছে যে বিহাইসু ইয়াতাকাত্তাউ কলবুহু মিনান নাদমি ওয়াল হাসারাত, যে আফসোসে অনুশোচনায় তার অন্তর একদম ছিন্ন বিচ্ছিন্ন টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তো মানুষ যখন অবাধ্যতা করে আল্লাহ তাআলার, মানুষ যখন গুনাহ করে, এগুলো তার উপর অনেক প্রভাব রাখে। প্রভাবটা এরকম রাখে যে সে শুধু আল্লাহ তাআলা থেকে দূরে সরে যেতে থাকে। তো তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে এবং ওই যে পাপটা ওটাকে মুছে ফেলতে হবে এমনভাবে এবং অন্তরের মধ্যে এমন আফসোস অনুশোচনা থাকতে হবে যেন অন্তর একদম ভেঙে চলে যাচ্ছে, তাহলে একমাত্র ওই বস্তু থেকে বের হয়ে আসা যায়। ৮ নম্বর পয়েন্ট সেটা হচ্ছে যে মসজিদে কুবা যে তাকওয়ার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মসজিদুন নববীকে নিজ হাতে তৈরি করেছেন, নিজে শ্রম দিয়েছেন, কাজে স্বাভাবিক তার থেকে এর ফজিলত অনেক বেশি, এটা এখান থেকে বোঝা যায়। সর্বশেষ পয়েন্ট তিনি নবম যে শিক্ষাটা বের করেছেন, আল আমাল আল মাবনিয়া আলাল ইখলাস ওয়াল মুতাবাআহ, যে আমল ইখলাসের উপরে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা বা আনুগত্যের উপর ভিত্তি করে, অনুসরণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, ওয়াল আমালুল মুআসসাসু আলা তাকওয়া, সেটাই মূলত তাকওয়ার উপর প্রতিষ্ঠিত আমল। যে আমল ইখলাসের সাথে এবং সুন্নাহ অনুযায়ী করা হয়, মূলত ওটাই কি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত আমল। আল মুসিলু লি আমিলিহি ইলা জান্নাতিন নাঈম, এই আমলই বান্দাকে জান্নাতুন নাঈম পর্যন্ত পৌঁছে দেয়। জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য ইখলাস এবং সুন্নাহ সম্মত আমল জরুরি। ওয়াল আমালুল মাবনি আলা সুইল কাসদি, আর যে আমল অসৎ উদ্দেশ্যে করা হয়, ওয়া আলাল বিদআ, বিদআতের উপর করা হয়, ওয়া দালাল, এবং যেটা গোমরাহের উপর ভিত্তি করে করা হয়, ওয়াল আমালুল মুআসসাসু আলা শাফা জুরফিন হার, সেটা হচ্ছে একদম যেন পতনোন্মুখ একটা ভঙ্গুর গর্তের কিনারায় প্রতিষ্ঠিত কাজের মতো, ফানহারা বিহি ফি নারি জাহান্নাম, যেটার কাজের যে কর্তা যে করেছে তাকে একদম জাহান্নামের আগুনে নিয়ে পতিত করবে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তো এই আয়াত থেকে আমরা আলহামদুলিল্লাহ 9টা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম। আল্লাহ তাআলা বিষয়গুলো আমাদেরকে বোঝার এবং আমলের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের নিফাক থেকে হেফাজত করেন এবং উম্মাহকে নিফাক থেকে এবং হেফাজত করেন। নিফাক এবং মুনাফিকিনদের যে ক্ষতি, সেটা থেকে আল্লাহ তাআলা উম্মাহকে হেফাজত করেন। আমিন। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকল আমলগুলোকে কবুল করে। যুলহিজ্জার খুব গুরুত্বপূর্ণ দিন যাচ্ছে। যুলহিজ্জার এই দশকের মর্যাদা অন্যান্য যে কোনো দিনের থেকে অনেক বেশি। এই সময় যে কোনো নেক আমলের অনেক সওয়াব। এই সময় আপনি বেশি বেশি যিকির আজকার করবেন, তিলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, সিয়াম পালন করবেন, সাদাকা করবেন, যত রকমের নেক আমল আছে বেশি বেশি করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের আমলগুলোকে কবুল করে নিন। যারা যারা কোরবানি করছে, আল্লাহ তাআলা সবার কোরবানিগুলোকে কবুল করে নেন। আমিন। ইনশাআল্লাহ তাআলা ঈদের পর আপনাদের সাথে আবার দেখা হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।